নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি রান্না করব সুজির রসমালাই। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, ছোট বড় সকলেই পছন্দ করে, আর বাচ্চাদেরও কিন্তু খুব প্রিয় একটি খাবার। তো প্রথমে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। এখানে একটু বড় চামচই নিয়ে নিয়েছি, একদম বড় চামচের 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম। ঘিটা খুব ভালো করে গলিয়ে নেব। ঘি খুব ভালো মতো গলে গেছে, গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম মতো সুজি। সুজিটা খুব ভালো করে ঘিয়ের সঙ্গে নেড়ে ভেজে নেব। এইভাবে খুব ভালো করে নেড়ে নিতে হবে যাতে গোটা বেঁধে না যায়। নেড়ে চেড়ে গোটা বাটাগুলো খুব ভালো করে খুলে নিতে হবে। তো সুজিটা কিন্তু আমার একদম ঝরঝরে করে ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা ঘিয়ে সুজি ভাজার সেন্ট বেরাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো চিনি। সুজির মধ্যে সামান্য একটু চিনি দিলে মিষ্টির স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। এখানে আমি গোটা চিনি দিয়েছি, তোমরা চাইলে কিন্তু চিনিটা গুঁড়ো করেও দিতে পারো। এইভাবে নেড়ে চেড়ে নিলে চিনিটা কিন্তু আস্তে আস্তে গলে যাবে। আবারও বেশ কিছুক্ষণ ধরে এটা কিন্তু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। সুজিটা কিন্তু নেড়ে চেড়ে একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি 1 গ্লাস জল নিয়ে নিলাম, দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে আমি নেড়ে চেড়ে দেবো যাতে সুজিটা গোটা বেঁধে না থাকে। এইভাবে সঙ্গে সঙ্গে ভালো করে নেড়ে দিলে সুজিটা কিন্তু গোটা বাঁধে না। এবার এটা কিন্তু আমি নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নেবো যাতে সুজিটাও সেদ্ধ হয়ে যায় আর ওটাও শুকনো শুকনো হয়ে আসে। আরও একটু জল দিয়ে দিলাম যাতে সুজিটা আরও একটু নরমভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও আমি খুব ভালো করে নেড়ে দেবো। এইভাবে সুজিটা নরম করে সেদ্ধ করে নিতে হবে। এবার একদম শুকনো করে নেড়ে নেব। এটা যতক্ষণ না শুকনো হয় ততক্ষণ আমি নাড়তে থাকবো। এইভাবে নেড়ে চেড়ে একদম শুকনো করে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে কিন্তু সুজিটা আর লাগছে না, একদম উঠে উঠে আসছে। তখন কিন্তু এটা হয়ে গেছে। যখনই দেখবে ফ্রাই প্যানে লাগছে না, একদম শুকনো হয়ে গেছে, তখন কিন্তু সুজির ডোটা খুব ভালো মতো হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এটা কিন্তু খুবই গরম, তো হালকা একটু ঠান্ডা হয়ে গেলে আমি হাতের সাহায্যে গোল গোল করে নেব। সামান্য একটু ঘি হাতে লাগিয়ে নিলাম। এবার একটু একটু করে সুজিগুলো কেটে নিয়ে মিষ্টির মতো গোল গোল করে নেব। এইভাবে সুজি দিয়ে কিন্তু আমি গোল করে মিষ্টিগুলো তৈরি করে নেব। আর দেখতে হবে সুজিটা যেন ফেটে না যায়। একটু হাত দিয়ে ভালো করে একদম প্লেন করে নিতে হবে, তাহলে কিন্তু মিষ্টিটা ফাটবে না। এক এক করে সমস্ত সুজিগুলো কিন্তু এইভাবে আমি গোল গোল বানিয়ে নেব। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর এটা কিন্তু খুব সহজে আর অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায়। হাতে একটু ঘি লাগিয়ে নিলে এইভাবে গোল করলে সুজিটা কিন্তু আর ফাটবে না, আর মিষ্টিটাও কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। খুব সুন্দর একদম হয়ে গেছে। সমস্ত সুজিগুলো আমার গোল গোল করে নেওয়া হয়ে গেছে। এইদিকে গ্যাসের মধ্যে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1 লিটার মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এখানে আমি গরুর দুধ নিয়েছি, তোমরা চাইলে কিন্তু প্যাকেটের দুধেও করতে পারো। দুধটা খুব ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। আর দিয়ে দিলাম 50 গ্রাম মতো পাউডার দুধ। পাউডার দিলে দুধটা কিন্তু খুব ঘন হয়ে যায় আর টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। এইভাবে নেড়ে চেড়ে একই সঙ্গে এবার দুধটা কিন্তু আমি ফুটিয়ে নেব। এইভাবে দুধের মধ্যে একটু পাউডার দুধ দিয়ে দুধটা ফুটিয়ে নিলে দুধটা কিন্তু খুব সুন্দর ঘন হয়ে আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ। এলাচ দিলে কিন্তু মিষ্টির ফ্লেভারটা খুব ভালো হয়। এলাচের গন্ধে কিন্তু মিষ্টিটা খেতেও খুব ভালো লাগে। আবারও আমি নেড়ে দিচ্ছি। বারবার এইভাবে নাড়তে থাকলে দুধের মাথাটা ফুটে উতলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না।
দুধটা কিন্তু একদম টকবক করে ফুটে উঠেছে, কিন্তু আরও কিছুক্ষণ সময় নিয়ে দুধটা আমি ফুটিয়ে নেব, যাতে দুধটা আরও একটু ঘন হয়ে আসে। দুধ যত ঘন হবে মিষ্টির টেস্টও কিন্তু তত ভালো হবে। বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে খুব ভালো করে দুধটা কিন্তু আমি ঘন করে নিয়েছি। দুধটা এতটাই ঘন হয়ে গেছে যে এটা টেস্টটাও কিন্তু খুবই ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সুজির যে মিষ্টিগুলো আমি তৈরি করে রেখেছিলাম। এবার কিন্তু এগুলো এই দুধের মধ্যে আমি ছেড়ে দেব। এগুলোকে দুধ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে সুজির মিষ্টিগুলোর মধ্যে যেন ওই দুধের সেরাটা ঢুকে যায়। এইভাবে কিন্তু সুজির মিষ্টি তৈরি করলে খেতে খুবই ভালো লাগে, ছোট থেকে বড় সবাই পছন্দ করে। আবার অনেক সময় বাড়িতে গেস্ট আসে অথচ কোনো মিষ্টি আনা থাকে না, তখন চটজলদি কিন্তু এইভাবে সুজির মিষ্টি তৈরি করে নিয়ে গেস্টের আপ্যায়ন করাই যায়। খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি, এটা কিন্তু যত বেশি ফুটবে সুজির মিষ্টিগুলো তত বড় বড় হবে। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 300 গ্রাম মতো চিনি। কেউ যদি মিষ্টির পরিমাণটা একটু কম খেতে চায় তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারে। তো আমি যতটা মিষ্টি খাই সেই অনুযায়ী চিনিটা দিয়েছি। আর সুজির মিষ্টিগুলো কিন্তু খুব ভালো একদম ফুটে বড় বড় হয়ে ফুলে উঠেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো অবশ্যই একবার বাড়িতে এইভাবে সুজির মিষ্টি তৈরি করে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে, একদম রসমালাইয়ের মতো লাগে, কিন্তু এটা ছানার রসমালাই না, এটা সুজির রসমালাই। সুজির মিষ্টি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার এই সুজির রসমালাই বা সুজির মিষ্টি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।